দেখুন ফুল সবাই ভালোবাসে, যে কালারের ফুলটা আমার পছন্দ। ফুল দিয়ে ভরে গিয়েছে, অনেক ফুল হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে দিবে। আর অপরাজিতা গাছের ফাঁকা দিয়ে অপরাজিতা ফুল ফুটেছে। আগে একটা ফুল ফোটার জন্য রাস্তাঘাটে গেলেই বলতাম, দেখো মানুষের গাছে কত সুন্দর ফুল। এখন আমার এত ফুল হয়। রুটি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর মগজ রান্না করব। এই যে পেঁয়াজ নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। মেঘলা আকাশ দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর মেয়ের গাছটা দেখুন, বলেছিলাম যে মেয়ের গাছের মধ্যে পাতা সব ঝরে যাচ্ছে। দেখুন আবার আল্লাহর অশেষ রহমতে পাতা দিয়ে ভরে গেছে। দেখতেও ভালো লাগে, মাঝে মাঝে ফুলও। কারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগছে তাও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমরা দুজনেই কথা বললাম, সালাম দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। দেখুন ফুল সবাই ভালোবাসে, যে কালারের ফুলটা আমার পছন্দ। ফুল দিয়ে ভরে গিয়েছে, অনেক ফুল হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন। আর আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেটাতেও দেখবেন। আমি হাঁটতে এসেছি, ডাক্তার আমাকে 45 মিনিট করে হাঁটতে বলেছে। হাঁটা দরকার, হাঁটছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। দেখুন আমার গোলাপ গাছ, সেটা আর অপরাজিতা গাছের ফাঁকা দিয়ে অপরাজিতা ফুল ফুটেছে। আগে একটা ফুল ফোটার জন্য রাস্তাঘাটে গেলেই বলতাম, দেখো মানুষের গাছে কত সুন্দর ফুল। এখন আমার এত ফুল হয়, আমি নিজেই দেখি না, অনেক ফুল হয়। আর এখানে দেখুন হলুদ ফুল, হলুদ ফুলের শুভেচ্ছা নেবেন। আর এখানে গেট গেট ফুল। হাঁটাহাঁটি করছি, আর আমরা আপনাদের মাঝে প্রকৃতি দেখাচ্ছি। দেখুন গাছপালা, গাছপালা সবারই পছন্দ, আমারও ভালো লাগে, রিন্তির আব্বুর কাছেও ভালো লাগে। হ্যাঁ, আমাদের ভালো লাগে। এতে আমরা হাঁটাহাঁটি করছি। আর আকাশটা দেখুন কত সুন্দর। ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর আকাশটা কার কার পছন্দ? এখন আকাশটা কালো হয়ে আছে, বৃষ্টি হবে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়তো পড়ছে। আর আকাশটা যখন একেবারে আকাশই থাকে তখনও ভালো লাগে। আকাশ সবসময়ই ভালো লাগে, তাই না ভিউয়ার্স? তাই দেখুন, চলুন দেখাই, পুকুর পাড়টা দেখাই, পুকুর পাড়ের পানিটা দেখাই। স্তব্ধ হয়ে আছে পানিটা, বৃষ্টির ফোঁটা যে পড়ছে তার মানে দেখুন এখানে বৃষ্টির ফোঁটা পড়ে আছে, পানি পানি। আর দেখুন পুকুর পাড়টা দেখেছেন, স্তব্ধ হয়ে আছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। বলেছিলাম বৃষ্টি হবে, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থাটা দেখুন কি অবস্থা, একদম কালো হয়ে এসেছে। টপ 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 বৃষ্টি পড়ছে। রুটি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর মগজ রান্না করব। এই যে পেঁয়াজ নিয়েছি, পাতলা ডাল হবে আর ভাত। এই রান্না বান্না করব। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। দেখুন কাঁঠালের বিচি, রুটি আর চিংড়ি দিয়ে রান্না করছি, অসাধারণ খাবার।
এটা আমাদের কাছে অসাধারণ। ছোট চিংড়িটা বেশি ভালো লাগে, তাই ছোট চিংড়িটা করলাম। যখন কষাচ্ছি তারপর পানি দিব। আর এখানে দেখুন কি রান্না করছি, এখানে মগজটা সিদ্ধ করছি, মগজ আর ভর্তি রান্না করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, তাহলে ভিডিও দেখতে পাবেন। ছেলের জন্য, ছেলের বাবার জন্য দেখুন জুস তৈরি করলাম। আর চিনি দিইনি ভিউয়ার্স, শুধু আম দিয়ে করেছি। আর কি দিয়েছি, যেটাই দিয়ে করেছি দেখুন দেখতে কেমন হয়েছে জুসগুলো। আমাদের বাসায় চলে আসেন, আমি একেবারে মজাদার করে আপনাদের বানিয়ে দিব। মজা করলাম ভিউয়ার্স, কিছু মনে করবেন না, আমি কোনো ঠাট্টাও করিনি, এইভাবেই করে বললাম যে আপনারা এভাবে তৈরি করবেন, ভালো লাগবে। পরিবারের সবাইকে নিয়ে খাবেন ঠান্ডা ঠান্ডা একেবারে। আমের জুসগুলো, যেহেতু আমের সিজন, আম সব জায়গায় থাকে, এখন এই জুসগুলো খেতে ভালো লাগে, তাই না? তাই মনে করলাম, আমি বললাম গরমের সময় দেখুন আমি তৈরি করলাম আমার পরিবারের জন্য। আপনারাও আপনাদের পরিবারের জন্য এভাবে করে তৈরি করবেন। সন্ধ্যার আগে আমি এভাবে করে বিকালবেলা এই জুসটা তৈরি করে দিলাম। বিকালে একটা খাবার হয়ে গেল, নাস্তার মতো হয়ে গেল, নাস্তাও হলো। কারণ গরমের সময় অন্য কিছু ভালো লাগে না, এই যে এরকম এক গ্লাস খেলে মন শান্তি হয়ে যায়। ছেলে কিছু খেলে খাবে, বিস্কিট আছে, চানাচুর আছে খাবে, কেক আছে, পাউরুটি আছে। আর আমি এক গ্লাস খাবো, রিন্থাব্বু খাবে, সবাই মিলে খাবো। এই খাওয়া দিয়েই ব্লগটা আমি শেষ করে দিলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।